আপনারা যখন যাবেন ছোট শিশু থাকলে তার হাত ধরে রাখবেন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো, যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো আজকে তো 25th, আমার কথা মতো আমরা বেরোচ্ছি। এখন বাজে 12:20 নাগাদ আমাদের ট্রেন। আমরা এই 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তারপর নেমে ওখানে আমরা কি করি না করি রাস্তায় যাচ্ছি। আর আমাদের খুব দেরি হয়ে গেছে অলরেডি, এখন বেরিয়ে পড়ি। না বেরোলে না মানে ঠিক টুকটাক করে তালা দিতে সমস্ত কিছু নিতে দেরি হয়ে যাবে। আগে ট্রেনে যাই, স্টেশনে যাই, টিকিট ফিকিট কাটি, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো এখন বেরোই। আমরা এখন স্টেশনে এসে গেছি, এখন আমাদের ট্রেন ঢুকবে। আমরা একেবারে রাইট টাইম আছি, আমরা অন্য সময় প্রচুর লেট করে ফেলি, এখন একদম রাইট। আর আজকে কিন্তু বেশ ভিড় আছে, সবাই কিন্তু ব্যান্ডেল চার্চেই যাচ্ছে এখানে, মানে মোটামুটি এই ট্রেনে যারা যাচ্ছে ম্যাক্সিমাম সবাই ব্যান্ডেল চার্চেই যাচ্ছে। তারপর আমাদের ওখানে রিলেটিভ আছে, তাদেরকে ফোন করা আছে, ওরা যদি আসে তাহলে আমাদের আরোই মজা হবে। এত রোদ না, আমরা ফোনের দিকে তাকাতে পারছি না। তোমরা কি দেখতে পাচ্ছ? পরে হয়তো দেখতে পাবে। আমাদের ট্রেন ঢুকে গেছে। আজকে ট্রেনে না একদম দেখার মতো ভিড়। কালকে ধরো ছুটির দিন ছিল 25th, বড়দিনের দিন তো সমস্ত অফিস ছুটি বা যে কোনো কাজেও ছুটি, কিন্তু সব মানুষই যাচ্ছে হচ্ছে ব্যান্ডেল চার্চ। আমাদের এখান থেকে যেহেতু চার্চটা কাছে, মানে ব্যান্ডেল, সেজন্য সব মানুষ ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ব্যান্ডেল স্টেশন আজকে প্রচুর ভিড়, এই যে দেখো সবাই যাচ্ছে ব্যান্ডেল চার্চ। 25th সবাই সেলিব্রেট করছে, এখানে তোমাদের দাদা ভাই। আর এখন আমরা যাবো, দিয়ে আমরা অটো চড়বো এখন। আর এখানে কত কিছু বিক্রি হচ্ছে, দেখো কি ভিড়টা, খালি দেখো, এই দেখো কি রাশ, দেখো খালি, দেখো কি অবস্থা। চলো দেখো, আমরা এখন উঠি, তারপর উঠে অটো ধরে এসো। আমরা এখন ভিড় ঠেলে উঠে যাচ্ছি, বাবা রে দৌড়াতে যাবে। ভিড় ঠেলে এলাম, এবার আমরা টোটো করবো। টোটো না অটো? প্রচুর ভিড় আজকে, আমার কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না যে এতটাই ভিড় হবে। আজকে প্রচুর ভিড়, দেখি এখন অটো বা টোটো কি পাওয়া যায়। আমরা একটা রিজার্ভে অটো পেয়েছিলাম, ওই অটোতে উঠে গেলাম। এখানে হয়তো সব অটোরা হচ্ছে 30 টাকা করে লাইনে দাঁড়িয়ে ভাড়া নিচ্ছে, যেগুলো মানে একটু ফাঁকা যাচ্ছে ওগুলো 40 টাকা করে দিলে চট করে চলে যাচ্ছে। তো আমাদের যেহেতু এমনিতেই দেরি হয়েছিল আর লাইন অনেক লম্বা ছিল, তাই আমরা ওটাতেই চলে গেছি। এখন আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, এখন হেঁটে যাচ্ছি। আমি প্রথম ব্যান্ডেল চার্চ গেলাম। শুধু ব্যান্ডেল চার্চ নয়, এই 25th মানে বড়দিনের দিন আমি জীবনে প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি। এর আগে পরে আমি গেছি, কিন্তু স্পেসিফিক এই দিনটাতে আমি যাইনি। আমরা জানতাম এই দিনটাতে ভিড় হবে, কিন্তু আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য আমরা মেনলি গিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে 25th আমি কোনো দিন কোথাও ঘুরতে যাইনি, তো চলো এই স্পেসিফিক দিনটাতেও যাই। আমরা আগে অথবা পরে যেতে পারতাম, কিন্তু আজকের দিনটাতে আমরা গেলাম। তারপর দেখলে তো রাস্তায় কত ফ্লাওয়ার বিক্রি হচ্ছে, বিশেষ করে রোজ ছিল। তো এখন হেঁটে যাচ্ছি, প্রচুর মানুষের ঢল নেমেছে। বিশ্বাস করো আমার ধারণার বাইরে ছিল যে এত মানুষ একদিনে ওখানে জমায়েত করে। তো এটা কিন্তু বেশ ভালোও লাগছিল। অ্যাকচুয়াল দেখবে কিছু কিছু জায়গায় না মানে দুরকমই ভাইবস এনজয় করা যায়। ব্যান্ডেল চার্চে যেমন এই 25th যেরকম বিশাল মানুষের ঢল, আবার ধরো সারা বছরই তুমি যে কোনো সময় গেলে সেই সময় একটা হালকা মানে একদম ফাঁকা পরিবেশ পাবে। এরকম মানে দুটো পরিবেশই এনজয়েবেল। অ্যাকচুয়াল মানুষ যদি এনজয় করতে পারে সব জায়গাতেই করতে পারে। তবে আমার স্পেসিফিক মনে হয় এই যে 25th ভাইবসটা আমি এবার দেখে নিলাম। এবার আমি বছরের অন্য একটা দিন যাব, সেই দিনে ওইখানকার পরিবেশটা কেমন থাকে সেটাও এনজয় করব। আর এই যে দেখতে পাচ্ছ ওই যে মাথার ওইগুলো কি বিক্রি হচ্ছে, ব্যান্ড টাইপের, এগুলো ওখানে প্রচুর বিক্রি হচ্ছিলো। আমিও একটা কিনে নিয়েছি, বেশ ভালোই লাগছিলো দেখতে। এখন তো ভেতরে ঢুকছি, দেখো কত ভিড়। তো সবাই যাচ্ছে, একটা গেট দিয়ে এন্ট্রি হয়ে আদার গেট দিয়ে এক্সিট হয়ে যাচ্ছে, মানে জাস্ট ঘুরে দেখা। আর চার্চের ভিতরেতে কালকে ঢুকতে দেয়নি, মেনলি 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুটো দিন চার্চের ভিতরে এন্ট্রি করতে দেয় না, যেহেতু প্রচুর মানুষজন হয়। বাকি 363 দিন চার্চের ভিতরে এন্ট্রি করতে দেয়। তো আমি কখনো যাইনি, আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো। তো দেখো এইরকম আছে, সব আমি ভিডিও করছিলাম, একটু সবাই ভিডিও করছে। কালকে ওখানে প্রচুর মানুষ ভিডিও করছিল। অ্যাকচুয়ালি এখন তো মানুষের এটাই হচ্ছে, অনেক মানুষ এটা ভালোবেসে করে, অনেকে প্রফেশন বানিয়েছে, তো বিভিন্ন কারণে করছিল। তো আমরাও ঘুরছিলাম। আর এখানে আমি তোমাদের দাদাভাই উঠছি ওই যে মেন চার্চের গেটটার সামনে। এই যে দেখো কি সুন্দর দেখতে না,
সত্যি এগুলো কীরকম ঐতিহ্য বলো, এগুলো যত্ন করে রাখাটা তো ভীষণ দরকার। তবে ব্যান্ডেল চার্চ তো ভীষণ মানে যত্ন নিয়ে রাখা হয়, দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে আমার সন্ধ্যাবেলার ভাইবসটা না দেখার একটু ইচ্ছা আছে। এই যে চেন লাইট ঝুলছে, সন্ধ্যাবেলা নিশ্চয়ই লাইট জ্বালিয়ে দেয়, আরও বেশি ভালো লাগে। তবে শীতের দিনে সন্ধ্যাবেলাটা অ্যাভয়েড করে দুপুরবেলাটাই ভালো, কিন্তু এই লাইট দেখতে গেলে সন্ধ্যাবেলাতেই যেতে হবে। তবে এটা তো আবার বলছে 4:30 পর্যন্ত খোলা থাকে, এবার সন্ধ্যাবেলা কখন লাইটগুলো জ্বালায় এটা আমার ঠিক জানা নেই। হয়তো যারা লোকাল তারা হয়তো ওই আশেপাশে যাতায়াত যখন করে তখন হয়তো দেখতে পায় এগুলো। গঙ্গার বাড়ির থেকে মেলা চলছে, মেলা থেকে আপনারা যখন যাবেন ছোট শিশু থাকলে তার হাত ধরে রাখবেন। গঙ্গার বাড়ির থেকে যে মেলাটা চলছে, বড়দিন উপলক্ষে মেলা বসেছে গঙ্গার পাড়ে। তো একদম পাড় তো পাড়, জায়গাটা এমনিতেই গলি গালা, তারপর আবার নোংরা। যাই হোক, যখন ঘুরতে গেছি সব জায়গাতেই ঘুরবো। আর আমরা আবার মানে যেহেতু ধরো 12টার সময় বেরিয়েছি, ভাত আমি খেয়ে গেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে যায়নি। তো আমাদের এখন খাওয়া দাওয়ার প্ল্যানও হচ্ছে, তবে আশপাশটা না অনেকটাই নোংরা ছিল। যাই হোক, মেলার পরিস্থিতি তো এরকম হয়, এইসব দিকে আমি যাচ্ছি না। প্রচুর স্টল বসেছিল, স্টলের খাবারগুলো দেখতে তো ভীষণ লোভনীয় লাগে, খাওয়ার থেকেও এত সুন্দর করে সাজানো থাকে দেখে মনে হয় যেন খাই এটাই ওদের প্রফিট। দেখো, মেলায় গেলে তো এগরোল চাউমিন খাওয়ার কোনো সময় থাকে না, সেটা সকাল দুপুর 12টাতেও হতে পারে, বিকেল 4টেতেও হতে পারে। তো এগরোল আর চাউমিন, পকোড়া এই সময়ের তো প্রচুর স্টল, এমনকি বিরিয়ানিও বিক্রি হচ্ছে মেলাতে। আমাদের এখানেও মেলা হয়, কিন্তু ওখানেও হয়তো বিরিয়ানি টিরিয়ানি বিক্রি হয়। তবে আমাদের যেহেতু বাড়ির কাছাকাছি থাকে না, আমরা কোনোদিন এরকম মেলার স্টলে বসে খাওয়া দাওয়া করিনি, এই প্রথম। আমরা এখন খেতে ঢুকেছি, ওই যে ওইগুলো আছে না, অনেক জায়গা আছে, চলো না ওই যে লালটা। আমরা এখন কোথায় কি খাবো সেটা এখন ডিসাইড হচ্ছে, হলেই বা উঠে যাবে। চলো এসো, চলো চলো তোমরা আগে চলো মা। আমরা এখন খেতে ঢুকছি, আমাদের এখন খিদে পেয়ে গেছে। তোমাদের দাদাভাই কিছু খেয়ে আসেনি, আমরা ভাত খেয়ে এসেছি। এখানে কেন, ওইখানটায় এখন খেতে বসেছি, আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি 2টো, আর আমি খাবো এগ চিকেন রোল। আমি যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, ওই জন্য চিকেন বিরিয়ানি আমি আর খাচ্ছি না। যদি তোমাদের দাদাভাই না খেতে পারে বা আমার মা যদি না খেতে পারে তাহলে আমি একটু খাবো। আর এটা বেশ ভালোই হয়েছে, আজকে এতটা ভিড় হবে সেটা আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি। বিরিয়ানির টেস্টটা নিঃসন্দেহে ভালো ছিল, কিন্তু মেলাতে তো আনহাইজেনিক। আর রোলটা, সত্যি বলছি, রোলটা এতটাই বাজে ছিল যে আমি রোল খেতে পারিনি। সত্যি বলছি, আমার রোল ভীষণ ফেভারিট, কিন্তু আমি যখন রোল খেতে পারিনি, মানে রোলটা কত বাজে ছিল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার রোল এতটাই ফেভারিট, একটু কম্প্রোমাইজ টেস্টে হলেও আমি খেয়ে নিই, কিন্তু আমার এখানে একদমই ভালো লাগেনি। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে মানে এখান থেকে একটু গঙ্গাটা দেখা যাচ্ছিলো ওইখানে। ওখানে চপ ভাজা হচ্ছে, কাঠি ভাজা বিক্রি হচ্ছে। তো সবাই ছিল, প্রচুর মানুষজন। এই যে দেখো, কাঠি ভাজা 5 টাকায় কতগুলো দিচ্ছিল। আমার তো খেতে ভাল লাগে না, তাই কিনি। আমরা এখন করেছি এই যে এখানে, কেউ আমার কথা শুনতে পাবে না আমি জানি। এখানে কিন্তু অনেকেই ব্লগ করছে, আমি দেখতে পাচ্ছি। এই যেখানে বাচ্চাদের খেলনা, আর এটা দেখো খাচ্ছি।
এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য। আমাদের ঘোরাফেরা মোটামুটি হলো, এখন আর একটু ঘুরে বেড়াবো। এত খেলা দেখো, খালি খেলে খেলে পাবো। মেলা মানেই নাগরদোলনা, আর এই যে এইগুলো কি বলে আমি জানি না, আমার মোট কথা দোলনা। আমার এগুলোর প্রতি যে কি অ্যাট্রাকশন, আর এই যে হাতে ঘোরানো যে নাগরদোলনাগুলো আগে যখন আমাদের গ্রামে ঝাপানো হতো, মানে আমাদের পাশের গ্রামে, তখন এইগুলোতে আমি চেপেছিলাম প্রথম, আমার মনে আছে। ওখানে তো গ্রামের তো ছোটো ঝাপান হতো, মানে ঝাপান মানে মেলা যাকে বলে। ওখানে তো এত ইলেকট্রিকের বড় নাগরদোলনা যেত না, ওখানে এরকম কাঠের হাতে ঘোরানো নাগরদোলনা যেত। তো আমার খুব মনে আছে একবার আমি চেপেছিলাম ওখানে গিয়ে, পরপর দুবার চেপেছিলাম। সেবার প্রথম তো এত ইন্টারেস্টিং লাগছে যে বারবার চাপতে ইচ্ছা করছিল, তো খুব মজা হচ্ছিল। কালকে এটা দেখে না আমার সেই তখনকার স্মৃতি মনে পড়ে গেল। আর দেখো সবাই খেলা করছে, এগুলোতে লাফালাফি করছে, এগুলো তো খুব ভালো লাগছে দেখতে। তো ভীষণ সুন্দর লাগছিল। এই যে এত মানুষের ঢল, সবাই খেলা করছে, আনন্দ করছে। দেখবে অন্যের আনন্দ দেখলে না, বাচ্চারা যখন আনন্দ করে বা সবাই যখন এখানে এসে মানে আনন্দ করছে, গল্প করছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, এগুলো দেখে না মনটাও ভালো হয়ে যায়। আর যে এইগুলোতে না বড়রাও চাপতে পারতো। এবার আমার যেহেতু হাতে সময় ছিল না, ওই জন্য আমি চাপিনি, নইলে আমি চাপতাম। এগুলোর প্রতি আমার খুব নেশা আছে এখনও পর্যন্ত, বড় হয়ে গেলেও। আসার পথে একটু বাদাম টাদাম কিনে নেব, আর বাদামের দোকানে দাঁড়িয়ে এইসব চিপস দেখতে পেলাম, ওই জন্য পপকর্ন চিপস, ওই জন্য একটু ভিডিও করলাম। আর এই যে এখান থেকে আমরা বাদাম কিনেছি। বাদামগুলো হয়তো দানাগুলো একটু ছোট, কিন্তু বাদামটা খেতে খুব টেস্টি, জানো তো। মানে একদম সে মাঠের যে বাদাম বলে না, ওই রকম বাদাম, একদম হাইব্রিড কিছু না। তারপর আমরা এই ক্যান্ডি ফ্লাস দেখছিলাম, এগুলো দেখতে তো খুব ভালোই লাগে। এখন কি আওয়াজ! আমরা এখন টোটোতে চেপে গেছি, আমাদের এখন ট্রেন ধরতে হবে। আমাদের কটায় ট্রেন আছে এখন আমরা জানি না, কখন কি ট্রেন আছে। এখন স্টেশনে যাই, তারপর বুঝবো। আর এখানে তো আজকে সত্যি এতটাই ভিড় যে আমার ধারণারও বাইরে ছিল যে এতটা ভিড় হয়। কি আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ! আমি যে কত চিৎকার করে কথা বলছি তোমাদের সাথে যে কি বলবো। যাই হোক, আমরা এখন একটু ফাঁকাতে বেরিয়ে চলেছি, যে যত বিকেল বাড়ছে তত ভিড় বাড়ছে। আর তোমার দাদা এখানে হেসেই যাচ্ছে, জানো না, ওকে হাসছে। ভালোই লাগছে গো তোমাকে দেখতে, খারাপ লাগছে না? তুমি এত ভিটামিন খাচ্ছ, এত রূপচর্চা করছো, ভালো লাগবে না? ফেরার পথে আবার এসে ট্রেনে উঠে গেলাম। এই ট্রেনটা একেবারেই ফাঁকা ছিল, তো খুব ভালো করেই এসেছে, উঠে জায়গাও পেয়ে গেছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এক্ষুনি তো নেমে যাব। তারপর আমাদের একটা ফোন কেনার ছিল, ফোন কিনে অনেক দিন ধরে ফোনটা কেনা মানে হচ্ছিল না, তো ফোন কিনে তারপর বাড়ি এলাম। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই